নমস্কার বন্ধুরা, দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। মাত্র 1 কাপ সুজি দিয়ে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই বানানো যায়। সবাইকে আবার একবার স্বাগত জানালাম আমার এই কুকিং চ্যানেলে। এই স্ন্যাক্সের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়ে তাতে 1/4 চামচ ধনে দিয়ে দিলাম, 1/4 চামচ জিরে দিয়ে দিলাম এবং 1/4 চামচ মৌরি দিয়ে একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ধরে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মেথি দিয়ে আবারও হালকাভাবে ভেজে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি একটা কাশ্মীরি গোটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। সমস্ত মশলা হালকাভাবে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে গুঁড়ো করে নেব। আবার ওই কড়াতেই আমি 2 কাপ মেপে জল দিচ্ছি। পরপর 2 কাপ জল দিয়ে দিলাম। তারপর ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচোনো এবং একটা শুকনো লঙ্কা কুচোনো। যখন জল খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। যে কাপে জল মেপেছিলাম 2 কাপ জল নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ পরিমাপে সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে হাতা দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে শক্ত হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিয়ে কড়া নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি কড়াতেই রেখে দিচ্ছি, আর এই কড়া আমার কোনো কাজে লাগবে না, না হলে প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই স্ন্যাক্স রেসিপির জন্য একটা স্টাফিং বানাবো। তার জন্য একটা বিটের তার ছাল তুলে ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তারপর অর্ধেকটা গাজর নিলাম, সেই গাজরকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তার ছাল তুলে নিয়েছি এবং এইভাবে গ্রেট করে নিয়েছি। 1 টুকরো আদা নিলাম, সেই আদাকেও এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 চামচ। জিরে ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি এইভাবে গ্রেট করে নেওয়া আদা একটু ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করা বিট এবং গাজর। বিট এবং গাজর দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করলাম। তারপর ওতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে 1/2 বাটি মটরশুঁটি নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটা সেদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে ওই সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো, দিয়ে আবারও ভালোভাবে সমস্ত সবজি নাড়াচাড়া করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম যে মশলার গুঁড়ো বানিয়ে রেখেছিলাম, সেই মশলার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালোভাবে সবজির সাথে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপর একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো এবং দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে জল দিয়ে পাতলা করে ব্যাটার বানিয়ে নিচ্ছি এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কুচোনো, দিয়ে চামচ দিয়ে আবারও গুলে দিলাম। স্টাফিং বানাতে বানাতে সুজি ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর হাতে একটু তেল নিয়ে সুজির একটা ডো বানিয়ে নেব। একটা বড় ডো হয়েছে, সেটাকে 3 ভাগ করে 3টে ডো বানিয়ে নিচ্ছি। ডো বেলে নেওয়ার জন্য পাত্রের উপর তেল ছড়িয়ে দিচ্ছি এবং কিছুটা তেল বেলনিতেও মাখিয়ে দিলাম। একটা ডো নিয়ে হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি প্রথমে। তারপর বেলনি দিয়ে বড় সাইজ করে বেলে নিচ্ছি। 4 কোণা শেপ দেওয়ার জন্য 4-5টা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। লেচিটা মাঝামাঝি কেটে দিলাম। তারপর যে পুর বানিয়েছিলাম সেই পুরের কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে একটু লম্বাকৃতি শেপ দিচ্ছি। তারপর এই লেচির উপর রেখে এইভাবে মুড়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। বাড়তি অংশটা কেটে নিয়ে নিচ্ছি।
ভাজার সময় যাতে পুর বেরিয়ে না যায় সেই কারণে মুখগুলো এইভাবে বন্ধ করে দিলাম। তারপর চামচ দিয়ে একটু কেটে দিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই কারণে এটা করলাম, আপনারা চাইলে নাও করতে পারেন। সবগুলো এইভাবে বানিয়ে নেওয়ার পর যে ব্যাটার বানিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে এগুলো ডুবিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। দু পিঠ লাল লাল করে ভেজে নিতে হবে। এই রকম লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। বাকিগুলো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে একইভাবে ভেজে নিতে হবে। দু পিঠ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই স্ন্যাক্স খুব মুচমুচে হয়, যে কোনো চাটনি কিংবা সসের সঙ্গে পরিবেশন করুন। সত্যি বলছি, বাচ্চারা যদি বিট খেতে নাও পছন্দ করে তাহলে এইভাবে বানিয়ে ফেলুন, তারাও খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। আমার এই স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধে হবে।